আজ ৩০শে মে গণতন্ত্র হরণ দিবস। ১৯৭৭ সালে এই দিনে হানা ভোট আয়োজন করে স্বৈরশাসক জেনারেল জিয়া ক্ষমতা দখল করে। ওই হানা ভোটে কিন্তু ১১০% এবং ১২০% ভোট কাউন্ট হয়েছিল। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, আর গণতন্ত্রের কথা শুনতে হয়। আচ্ছা, বাংলাদেশ যখন স্বাধীন হয় ১৯৭১ সালে, এই বিএনপির কি ভূমিকা ছিল? বিএনপি তখন কি কোনো দল গঠন করেছিল? আর বিএনপি যারা করে এবং আরো কিছু লোক আছে দেখি খুব গর্ব করে কথা বলে। আর এই মেজর জেনারেল জিয়া রহমান, তার যে মুক্তিযুদ্ধ, এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তাই ওঠে, অনেকেই অনেক কথাবার্তা বলে। আমি সেদিকে না গিয়ে আমি এই বিএনপির দলটার কথাই বলবো। অনেকে গর্ব করে বলে যে আজকে ১৭ বছর বিএনপির একটা লোকও কোথাও যায় নাই, বিএনপি ভাঙতে পারে নাই। আরে ভাই, বিএনপি কিভাবে ভাঙব? বিএনপির লোক জন্ম হয়েছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক নিয়ে। বাংলাদেশ স্বাধীনতার সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল, যেই ২০% থেকে ২৫%, তারা কিন্তু এই বিএনপির সাথে যোগ দিয়েই কিন্তু বিএনপি সৃষ্টি করেছে। এবং আওয়ামী লীগের মধ্যে 10% লোক লোভী, পেছি উৎসাহিত, তারা কিন্তু আবার এই বিএনপির সাথে যোগ দিয়েছে। আরো কিছু লোক আছে যারা জেনুইন এবং ভালো লোক, বয়োজ্যেষ্ঠ সিনিয়র, তাদেরকে বিভিন্ন ধমকি ধামকি, জেলের ভয় দেখিয়ে এই বিএনপিতে তারা সৃষ্টি করেছে। তো এই যে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা তো বিএনপি করে, তারা কিভাবে আবার অন্য দল করব? কারণ তারা এই বিএনপি না হলে তো তারা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই থাকতে হতো। পৃথিবীর যে কোনো দেশে আছে, তার স্বাধীনতার সময় যারা বিরোধিতা করে, তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই থাকে। তো সেই হিসাবে তারা বিএনপি পাইছে, বিএনপি তাদেরকে অনেক মূল্যায়ন করেছে এবং পরবর্তীতে বাংলাদেশ যে স্বাধীন করেছে, বঙ্গবন্ধু তার পুরা ফ্যামিলিকে তারা শেষ করে দিয়েছে। তাদেরকে এই বিএনপি স্বীকৃতি দিয়েছে, সংসদে বসিয়েছে এবং সংসদে জাতীয় পতাকা তৈরি তাদের গাড়িতে দিয়েছে। অনেকেই খালি গণতন্ত্র গণতন্ত্র এবং গর্ব করে বলে যে বিএনপি কেউ ভাঙতে পারে নাই। আরে ভাঙবো কিভাবে? দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তারা কি আবার কোনোদিন আবার অন্য দলে যেতে পারে? তাদের এইভাবে থাকতেই হবে। সেটা অনেকেই জানে, জানার পর অনেকে বলে না। আওয়ামী লীগের ৭৫ সাল